অবশেষে সিসিটিভি ফুটেজ সামনে চলে আসলো। এবার কি বলবে, কি বলবেটা কি? সিসিটিভি ফুটেজ সামনে চলে এসছে। আর যারা যারা এইরকম ধরনের নেগেটিভ কমেন্টগুলো করছো যে আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, আরে আমাদের জন্য দেখতে পাচ্ছ, আমাদের জন্যই কিন্তু অনেক কিছু বুঝতে পারছো, আর আমাদের জন্যই কিন্তু সব সামনেও চলে আসছে, যে যাই বলুক না কেন। ঠিক আছে, এই যে দিদি যে নাটক করছিল, মানুষ যে ভিউয়ার্সগুলো শুধু একটাই কমেন্ট করছিল যে নাটক করছে নাটক করছে, কিন্তু আমরা সেখানে পয়েন্টে পয়েন্টে কথা বলে তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগিয়ে দিয়েছি, না হলে যেত না। বুঝেছ? সেটাই হচ্ছে কথা। বেশি না বকো না, হ্যাঁ, যারা এই ধরনের কমেন্টগুলো করে যাচ্ছ, বুঝেছ? একবারে কমেন্ট তুলে ঠুকে ঠুকে কথা বলবো, কিন্তু এবারে দেখবে কেমন লাগে, বুঝেছ? তাই সাবধান। তোমাকে, তোমার ভাইকে, তোমার মা যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখছে দেখে তোমাদের একটা সুন্দর জীবন হচ্ছে। তো ওই রুটিটাকে একটু বেশি সময় তাওয়ায় রাখবে, দেখবে পুড়ে যাবে। তার মানে কি, তোমাদের যদি অযত্নে রাখা হয় তোমরা ওই রকম মানে পুড়বে না, কিন্তু লাইফে ওই পোড়া জীবনের মতন হয়ে যাবে। এতই যদি জ্ঞান তোমার, তাহলে ভাই বোনকে একটু বোঝাতে পারলে না? জামাই বাবু কমলা লেবু, তুমি ভাই বোনকে বোঝাতে পারলে না? অতীব চালাক তুমি, সম্পত্তির লোভ তোমার, আমরা সব বুঝে গেছি। এই সম্পত্তির লোভের জন্য এরকম আলাদা করলে ভাই বোনকে। অবশেষে সিসিটিভি ফুটেজ আমাদের সামনে আসবে, তাই তো? মানে সামনে এলো, তাই তো? আমরা জানি যে রনির বাড়িতে সিসিটিভি লাগানো আছে, তাহলে আর কিসের ভয়? সমস্ত কিছুটাই ক্লিয়ার হবে, ভিডিও করুক চাই না করুক, তাই নয় কি? আমরা জানি যে বাইরের দিকে কে কাকে মারতে গেছিল আর কে কাকে ধরতে গেছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে অনেকেই বলছে, তোমরা একটা কমেন্ট দেখো যেখানে বলেছে প্রীতি শয়তান, প্রীতি রনের মাথা খেয়েছে। শোনো, প্রত্যেকটা মানে ওয়াইফই প্রত্যেকটা হাজব্যান্ডের মাথাই খায়, আর মা বাবা বসে বসে দেখে, বুঝেছো? প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা হাজব্যান্ডের মাথায় খায়, মানে মেয়েরা, মেয়েরা মাথায় খায়, আর মা বাবারা এইরকম করে। রনের বাবা মাকে দেখেছো? হ্যাঁ, এইরকম বাবা মা হয়। সত্যি লাখে একটা নাকি কিসে একটা জানি না ভাই, যাচ্ছে তাই। অনেকেই বলেছে এইরকম আমাদের পাশের বাড়িও হয়েছে, এইরকম আমাদের এইখানেও হয়েছে। হ্যাঁ, এইরকম কিন্তু অনেক জায়গায় থাকে। আজকে একটা জিনিস দেখো, নাটকটা কিন্তু ভালোই জমিয়েছে। এই নাটকটা কিন্তু কালকে হয়নি, কালকে মেডিসিনটা খাইনি, খেয়েছে কখন জানো? খেয়েছি হচ্ছে পরশু দিন, যেদিনকে রন ভিডিও করেছিল। পরশু দিন একদম ওয়াইটি গরম হয়েছিল। পরশু দিন মানে যেদিনকে রাত্রেবেলায় রন এরকম করলো, তার পরের দিন, বুঝতে পারলে ব্যাপারটা? সেই দিনকে খেয়েছিল মেডিসিনটা, কিন্তু কালকে খায়নি। কালকে ভিডিওটা ছাড়া হয়েছিল, কিন্তু আগের দিন খেয়েছিল। আমরাও দেখতে চাই সেই সিসিটিভি ফুটেজে যে এই যে রনের সঙ্গে মারামারি হয়েছে, বটি নিয়ে কাটাকাটি হয়েছে, এগুলো কিন্তু আমরাও দেখতে চাই। তাই প্রত্যেকটা মানুষই দেখতে চাই এর ভেতরে কি এমন হয়েছিল যার কারণে আমাদের দিদিকে মেডিসিন নিতে হলো। মানে বাধ্যতামূলক তো জিনিসগুলো হয়, আমরা তাই দেখতে চাই যে কি এমন হয়েছিল যার কারণে আমাদের এই যে রনের দিদিকে মেডিসিন নিতে হলো। আজকে রনের দিদি ভালোভাবে বুঝতে পেরে গেছে, ভালোভাবে বুঝতে পেরে গেছে ভাই, বললে হবে না। রনের দিদি ভালো করে জানে যে আজকে সবাই তাকে কাপড় তুলে থুতু দিচ্ছে কেন, না তো ওই যে ভুলগুলো করেছে, নাটক সাজিয়ে বসেছিল, নাটক সাজিয়ে গল্প বানিয়ে বেশ মানসিককে খাওয়ানোর চেষ্টা করছিল। কিন্তু কি হলো, খাওয়ানোর চেষ্টা করেও কিন্তু কিচ্ছু হলো না, তাই না? খাওয়ানোর চেষ্টা করেও কিন্তু কিছু হলো না। পুরো মানুষ একটা কথাই লিখছে, বদমাস মহিলা, বজ্জাত মহিলা, নোংরা মহিলা। শুধু আমি বলছি না, এটা কমেন্ট বক্সের লিস্টটা দেখতে পাবে। যেহেতু এফবিতে করছে, তাই এফবিতে গিয়ে দেখো, আমিও এখানে দিয়ে দেবো।
হ্যাঁ, বাড়িতে সিসিটিভি কিন্তু ক্যামেরা লাগানো আছে, আজকে কিন্তু ফুটেজ দেখানো হবে। সিসিটিভির ক্যামেরার ফুটেজে আমরাও দেখতে চাই, যে ফুটেজটা দেখতে চাই। আজকে দেখো রনের কর্তব্য করে গেছে। রন 3 মাস বাড়ি ছাড়া, সে একা খায়, একা কাপড় জামা ধোয়, একা হচ্ছে রান্না করে, একা সমস্ত কিছু বাসন মাজামাজি করে। একটা ছেলে পরিশ্রম করে তারপর কিন্তু সে জীবনযাপন করছে। তারপরেও জানে যে আমার উপরে বাবা মার দায়িত্ব আছে। এটা কিন্তু ভালো করে জানে, তাই তো? তাহলে বাবা মার দায়িত্ব যখন হচ্ছে আছে, সে কিন্তু প্রতি মাসে মাসেই কিন্তু টাকাটা পাঠায়, ঠিক আছে? তাহলে কেন, কিসের এত রাগ দিদির? দিদির কিন্তু ভালো রাগ আছে, দিদির কিন্তু ভালো রাগ আছে। এবং জামাইবাবু মুখ খুলেছে আজকে এই বিষয়টা নিয়ে। কি বলেছে একটু শুনবো, একটু লাস্টের দিকে গিয়ে শুনবো, আর একটু বকে নি। তো এটাই হচ্ছে কথা। জামাইবাবুর কিন্তু বহুত বুদ্ধি, মানে অনেক বুদ্ধি। একটা ম্যাচুরেট পার্সন অবশ্যই সে বুদ্ধিমানই হবে, কেননা অভিজ্ঞ ব্যক্তি, তার উপস্থিত বুদ্ধিগুলোও আছে, তাই নয় কি? কেননা একটা জিনিস দেখবে, ওর দিদির থেকে ওর জামাইবাবুর একটু বয়সটা বেশিই লাগে, যেহেতু উনি অনেকটাই মানে সবল বুদ্ধির দিক থেকে। তাহলে এইবারে একটা কথা বলো, বউ গেল আইসিইউতে আর নাম লিখে যাচ্ছে সালাদ, মানে আমাদেরকে বোকা বানানো হচ্ছে, মানে ভিউয়ারদেরকে বোকা বানানো হচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে ক্রিমিনাল সাজানো হচ্ছে রনকে। তাই রন এখন ক্রিমিনাল, সে দৌড়ে বেড়াচ্ছে, কি করছে, নিজের জান হাতে করে নিয়ে সে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে করছে। আজকে একটা কথা বলো, এই যে সিসিটিভি ক্যামেরা ওর বাড়িতে নিশ্চয়ই লাগানো আছে, তাহলে আমরাও দেখতে চাই যে সিসিটিভি ফুটেজে কি উঠেছে। আমরা জানি যে দিদির ক্যামেরা ভেঙে গেছে, তাহলে ভাইয়ের তো আছে, ভাইয়ের তো ক্যামেরা ছিলই, ভাই ক্যামেরা করে রেখেছে। এবার দিদির ক্যামেরা বাদ দাও, ভাইয়েরও ক্যামেরা বাদ দাও, দুইজনই দেখাবে না, কিন্তু বাড়ির সিসিটিভি ক্যামেরা সেটা তো মিথ্যা কথা বলবে না, সেটা তো দেখাবে, তাই নয় কি? একজন আমার কমেন্ট বক্সে লিখে গেছে যে লোকের নিয়ে কুটকাচালি বন্ধ করো। বলছি তুইও কুটকাচালি দেখা বন্ধ কর, কেননা তুই কুটকাচালি দেখবি আর কুটকাচালি হবে। আমি তো দেখলাম তুই সোমাকে সাবস্ক্রাইব করে রেখেছিস, তাই কুটকাচালি দেখিস, আবার আমার কমেন্ট বক্সে এসে বলছিস, বুঝলি? বেশি কুটকাচালি দেখিস না, তাহলে যত কুটকাচালি দেখবি ততই কুটকাচালি আসবে সামনে। তার মানে তুই একটু ঝড়গুট্টি টাইপের, যার কারণে এইসব বলছিস। নিজের কন্টেন্ট দিচ্ছি, নিজে কষ্ট করে মেহনত করে, চারিদিক থেকে আমরা যেগুলো বলছি প্রত্যেকটা মানুষ বলুক তো যে এই কথাগুলো উচিত কথা বলছি কি না। আজকে যদি উচিত না হতো, তাহলে ওর দিদি যে এই যে মেডিসিনটা খেয়েছে না, ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, ও জানে প্রত্যেকটা মানুষকে চুপ করানো যাবে না, আমি নাটক করছিলাম, এইরকম কিছু রনের দিদি বুঝতে পেরেছে, যার কারণে এই জায়গাটা থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, সিম্পিথি কার্ড খেলার চেষ্টা করছে, প্রত্যেকটা মানুষ আবেগ দেখিয়ে তার পাশে থাকবে, তাই না? তাই একজন যে শেয়ার করেছে না ভিডিওটা, সে কিন্তু লিখেছে যে একতরফা বিচার করো না, ভালো করে লেখা দেখবে, যদি না লেখা দেখো আমি তোমাদেরকে লেখা দেখাবো, এ নাও দেখে নাও, ভালো করে দেখে নাও সেখানে কি লিখেছে, দেখলে তো? এটাই লিখেছে যে একতরফা বিচার করো না প্লিজ। আমি দেখো সম্পূর্ণটা হয়তো টাইটেলটা দিতে পারলাম কি পারলাম না, আমি এটা দিতে পারিও না পারিও, মানে আমি ক্লিপটা নাও দিতে পারি, কেননা ওই ক্লিপটা দিলে হয়তো কোনো কিছু হতে পারে, যার কারণে আমি দেবো না, কেননা আমার ওই ভিডিওতে কি আর বলবো, থাক এইসব নিয়ে আমি প্রমোট করতে চাই না। অ্যাকচুয়ালি দেখো, আজকে যদি দিদি এই যে সুসাইড অ্যাটেম্প করেছে আর সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, প্লাস আমাদের এই যে জামাইবাবু কমলা লেবু একা খেও না, আইসিইউ থেকে বউ পালাবে, দেখতে পাবে না, জানতে পাবে না, তো এই হচ্ছে কমলা লেবু কিন্তু নিজের যে প্রোফাইল আছে সেখানে কিন্তু সে লিখেছে এবং পোস্ট করেছে, তার মানে সবাই কিন্তু দোষ করেছে। প্রথমে দিদি, তারপরে জামাইবাবু, এরা কিন্তু দোষ করেছে। মা বাবা তো আগেই করেছে, কল করে আয়, যদি না আসিস আমি আর তোর কাকিমা মিলে একদম থানায় গিয়ে তোর নামে কেস ঠুকে আসবো, এই কথাটা তো বলেছিল নাকি? হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো ভাবনা চিন্তা করো যে আজকে যদি সিসিটিভি ক্যামেরা মানে সিসিটিভি ফুটেজটা আমাদের দেখায়,
তাহলে ওখানে কে কাকে মারতে গেছিল, কে চুলের মুঠি ধরেছিল, কে বটি নিয়ে তেড়ে গেছিল, কে কাকে শেষ করার চিন্তাভাবনা করেছিল, এইগুলো কিন্তু বেরিয়ে আসবে। এবং হাতাহাতি, মারামারি, এগুলো সমস্ত কিছুটাই বেরিয়ে আসবে। যেহেতু সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই পেছন সাইডেও আছে, সামনের সাইডেও আছে, তাই না? তো এটাই হচ্ছে কথা। তাহলে আমাদের এইটা দেখিয়ে দিক, আর তাহলেই বেরিয়ে আসবে। দেখো এখানে কিন্তু উভয়ের দোষ, বললাম না, জামাইবাবুর দোষ, মা বাবার দোষ, আর এই যে এনারও দোষ। তো এই যে আমাদের জামাইবাবুর বিশাল বুদ্ধি, কিন্তু বিশাল বুদ্ধি, আর এই বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক কিছু করতে চাইছে। বললাম না, প্ল্যানিং ফটিং কিন্তু এরাই করে, আর নাম হয় অন্যজনার। একটা জিনিস দেখো, মার্কেটে এই জিনিসটা, মার্কেটে কিন্তু সোশ্যাল মিডিয়া কেউ করেনি। কে করেছে বলো? তোমরাই বলো আমাকে। একটা কথা বলো, যে মার্কেটে সোশ্যাল মিডিয়ায় কে নিয়ে এসেছে এই জিনিসটাকে? কে নিয়ে এসেছে একটু বলতে পারবে? আমরা জানি যে এই সোশ্যাল মিডিয়াতে মানে আমাদের দিদি নিয়ে এসেছিল, মানে রনের দিদি, তাই তো? দিদি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছিল এই ঝামেলার জিনিসগুলো। কেমন? 25শে ডিসেম্বরের ব্যাপারটা বোঝো। 25শে ডিসেম্বরে কিন্তু এটা আজ থেকে 2 মাস আগের, মানে 1.5 মাস আগেকার কথা বলছি, 1 মাসই ধরো, হ্যাঁ, এই 1.5 মাস আগেকার কথা বলছি। 25শে ডিসেম্বরে কিন্তু এই ঝামেলাটা কিন্তু দিদিই নিয়ে এসেছিল, এবং কেক নিয়ে, কেক সংক্রান্তীয়। এবং ওর বরের কাছে ক্যামেরাটা দিয়ে বলেছে যে কেকটা পাঠিয়েছিস ঠিক আছে, কিন্তু কেকটা আমি কখনোই নেব না, কখনোই নেব না। তাহলে কে সিক্রেট করলো, কে জানালো যে ভাইয়ের সঙ্গে চুলোচুলি আছে দিদির? ভাই কিন্তু বলেছিল, দিদি না বুঝে বলেছে, ভাই কিন্তু এই কথাটা বলেছিল। তখন আমরা কিন্তু বলেছিলাম ভাইয়ে বোনে সব চুক্তি পুক্তি করে হচ্ছে, প্ল্যানিং করে, এই কথাটা কিন্তু বলেছিলাম। আজকে সত্যি এই জিনিসগুলো কে রটিয়েছে? ও দিদি রটিয়েছে। 3 মাস আগে ভিডিও করে বলেছিল, ডিসেম্বরেও কিন্তু ভিডিও করেই বলেছিল, আর এইটা সোশ্যাল মিডিয়া করেছে ওর দিদি। আজকে যখন রন করছে, তাই রনকে কিন্তু প্র্যাঙ্ক বলে চালাতে হবে। আচ্ছা, তুই যখন ভিডিওটা দিয়েছিলি ফেসবুকে, এই যে দিদি তুমি যখন দিয়েছিলে, তখন তো রন ফেসবুকে, রন তো প্র্যাঙ্ক বলে চালায়নি, তাই না? বলেছিল তোমাকে ফোনে যে প্র্যাঙ্ক বলে চালিয়ে দে, কে পার্সেলটা দিয়েছে তাদের নাম করে চালিয়ে দে। আমরা তো জানি, আমরা তো বুঝি। একটা জিনিস দেখো, এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি এবং এইগুলো জানবো না, কোনোদিনই হয় না। আজকে দেখো, এই যে ভালোবাসা যদি না থাকতো ভাগনাদের প্রতি বলো, দিদির প্রতি বলো, তাহলে কেকটা আর ক্যাডবেরি এবং অনেক কিছু দিয়ে পাঠাতো না, তাই না? যে বাচ্চাগুলো আছে, আজকে দেখো ভাগনার জন্মদিন, তাতেও কিন্তু কোথাও না কোথাও ভাগনার জন্য মনটা কেঁদেছে। যার কারণে ফ্যামিলিটা কিন্তু ইম্পর্টেন্ট রনের কাছে, আমি দেখেছি ফ্যামিলিটা কিন্তু ইম্পর্টেন্ট। যার কারণে রন বলো, প্রীতি বলো, এরা দুইজনাই কিন্তু মুখ খোলেনি, একদম না। যদি প্রীতি যদি মুখ খোলে, তাহলে কোথায় যাবে ননদিনী? ও ননদিনী রায়বাগিনী, মানে ননদিনী রায়বাগিনী নিজে তো না, ননদিনী রাক্ষসিনী। আমরা কখনোই রায়বাগিনী বলতে পারি না, কেননা রাক্ষসিনী বলেই তো খামচিয়ে ধরেছিল, খামচিয়ে আং 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 করে কানের পাশ থেকে, ঘাট থেকে আরম্ভ করে প্রচণ্ড হিংস্র, বললে হবে না। তো সেটাই হচ্ছে কথা। আজকে যদি এই জিনিসগুলো নিয়ে এসে থাকে, তাহলে তার দিদি নিয়ে এসছে। এইগুলো যদি সব কিছু এই যে সোশ্যাল মিডিয়া করে, তাহলে তার দিদি নিয়ে এসছে। এটা কিন্তু কোনো দিনই রন নিয়ে আসেনি, এটা আমরা সহ্য করব না। আর প্রীতি এর মধ্যে থাকেই নি, দেখো না, প্রীতি এর মধ্যে থাকেই নি। তবু একটা কথা প্রীতিকেই বলবো, যে সত্যি রনের পাশে থাকাটা খুব জরুরি। এখন রনের পাশে থাকাটা জরুরি। আমিও দেখলাম প্রীতি ভিডিও দেয়নি, রনের পাশে থাকাটা খুবই জরুরি, খুবই, মানে এখন ওকে সাপোর্ট দেওয়াটা খুব জরুরি। কেননা একটা ফ্যামিলি মেম্বাররা যদি মনে আঘাত দেয়, তখন তার থেকে দুঃখ আর কোনো কিছু হয় না। বললে না, পরের থেকে জঙ্গল ভালো আর নিজের থেকে পর ভালো, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তখন কিন্তু ওই পর মানুষটা, মানে আমাদের প্রীতি কিন্তু যে আপন হয়ে যাবে ওর কাছে। আর আছেও দেখো একটা জিনিস, প্রীতির ওপর দিয়ে যখন গেছিল, তখন কিন্তু রন কখনোই মুখ খোলেনি, যেমনই করে হোক না কেন মুখটা খোলেনি। কিন্তু এখন দেখছে, হারে আমার বইয়ের ওপর দিয়ে গেল, এবার আমার ওপর দিয়েও যাচ্ছে, যার কারণে কিন্তু মুখটা খুলেছে। এমনি মানুষ মুখটা খুলে না।
তো জামাইবাবু দেখো কত বুদ্ধি, বাচ্চাদেরকে বুদ্ধি দিচ্ছে আর বড়দেরকে কি করছে। সত্যি জামাইবাবু, মানে তোমার কমলা লেবু যদি টিপতে পারতাম, ধরে একদম কুচু কুচু করে দিতাম, বুঝেছো? তো সেটাই হচ্ছে কথা। জামাইবাবু বুদ্ধিটা দেখো, একটু ফুটেজটা দেখে নাও কি বলছে তার। দেখে নাও আগে, আমি এই বলে লাভ নেই, তোমরা দেখে নাও, ঠিক আছে? আর ওই তো বললাম যে কে আগে এনেছিল এই জিনিসগুলো, তোমরা বুঝতেই পারলে। তো চলো টাটা, আর দেখে নাও, ভালো করে দেখে নিবে ফুটেজটা। এই দেখো, ওই রুটিটাকে ঠিকভাবে ব্যবহার করার জন্য ফুলকো রুটি হয়ে গেছে। তোমাদেরও, তোমাকে, তোমার ভাইকে, তোমার মা যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখছে দেখে তোমাদের একটা সুন্দর জীবন হচ্ছে। ওই রুটিটাকে একটু বেশি সময় তাওয়ায় রাখবে, দেখবে পুড়ে যাবে। তার মানে কি, তোমাদের যদি অযত্নে রাখা হয় তোমরা ওই রকম মানে পড়বে না, কিন্তু লাইফে ওই পোড়া জীবনের মতন হয়ে যাবে।